বিসিবি নির্বাচনে নাটকীয় মোড়, যাচাই বাছাইয়ের পর বাতিল হলো ৩ প্রার্থীর মনোনয়ন। আলোচনার কেন্দ্রে ২ হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হতে যাচ্ছেন দুজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিসিবি নির্বাচনে যাচাই বাছাই শেষে বাতিল হয়েছে ৩ প্রার্থীর মনোনয়ন। ঢাকা বিভাগ থেকে মনোনয়ন পাওয়া আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পথে। স্বাক্ষরে অমিল পাওয়ায় বাতিল হয়েছে ঢাকা বিভাগের প্রার্থী আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন। তার প্রার্থিতা বাতিল হওয়ায় বাকি ২ প্রার্থী বুলবুল ও ফাহিমকে আর বোর্ড যুদ্ধে নামতে হচ্ছে না। ঢাকা বিভাগে আপনারা জানেন যে ৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগে ১টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতবাক আব্দুল্লাহ ফুয়াদ, প্রার্থিতা ফিরে পেতে আশাবাদী। জাতীয় পরিপত্রের স্বাক্ষরের সাথে মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা কাউন্সিল আমাকে সমর্থন করেছেন। ওনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরের সাথে আমার ফর্মের হুবহু স্বাক্ষর মিল রয়েছে, আপনারা দেখতে পারেন। একই কারণে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ২ প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে। তবে নির্বাচন তফসিল অনুযায়ী মঙ্গলবার আপত্তি দাখিলের সুযোগ থাকছে। বাতিল হওয়া প্রার্থীরা চাইলে পুনরায় আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। পত্র মনোনয়ন বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হচ্ছে আগামীকাল ৩০শে সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা। আপিল শুনানি একই দিনে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে ক্যাটাগরি ১ জেলা ও বিভাগ থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন প্রার্থী। ক্যাটাগরি ২-এ ঢাকার ক্লাবগুলো থেকে মনোনয়নপত্র জমা দেন ২৩ জন এবং ক্যাটাগরি ৩ থেকে আরও ৩ জন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।